বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমিনা ইসলাম। আমি রাজশাহী সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত। আজকে আমি খুব সহজভাবে ম্যাট্রিক্সের কিছু বেসিক বিষয় শেয়ার করব। বিশেষ করে আমরা দেখব ম্যাট্রিক্সের প্রকারভেদ আর কিভাবে যোগ বিয়োগ করতে হয়। আশা করি ভিডিওটা তোমাদের পড়াশোনায় সহায়ক হবে। প্রথমে দেখি ম্যাট্রিক্স আসলে কি। সহজভাবে বললে কিছু সংখ্যা রো আর কলামে সাজানো হলে সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। উদাহরণ হিসেবে ধরি A সমান 1 3 2 4। এটি আসলে একটি ম্যাট্রিক্স। এখানে দুইটি সারি এবং দুইটি কলাম আছে, তাই এটাকে আমরা বলবো 2/2 ম্যাট্রিক্স। তার মানে আমরা এখানে লিখতে পারবো 2/2। এবার আসি ম্যাট্রিক্সের প্রকারভেদ। আমরা দেখব কিছু সাধারণ প্রকারভেদ। প্রথমেই দেখব রো ম্যাট্রিক্স। এখানে শুধুমাত্র একটি সারি থাকবে, অর্থাৎ এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি A সমান 1 2 3। এখানে 1 হচ্ছে রো সংখ্যা আর 3টি কলাম রয়েছে। এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম, এখানে 3 নম্বর কলাম। এবার আসি কলাম ম্যাট্রিক্সে। এখানে শুধুমাত্র একটি কলাম থাকবে, অর্থাৎ এখানে উদাহরণটি এমন হতে পারে A সমান 4 5 6। ওকে, এটা হচ্ছে 3/1, অর্থাৎ 3টি সারি এবং একটি কলাম। এবার আসি স্কোয়ার ম্যাট্রিক্সে। স্কোয়ার ম্যাট্রিক্সে সারি এবং কলামের সংখ্যা সমান থাকবে, অর্থাৎ সারি যদি হয় 2/2টি তাহলে কলাম হবে 2টি এমন। আবার সারি যদি হয় 3, কলামও হবে 3টি এমন। জিরো ম্যাট্রিক্স। আচ্ছা, জিরো ম্যাট্রিক্স, এখানে জিরো নামটা শুনেই মনে হচ্ছে না এখানে সব উপাদান শূন্য হতে পারে? জি হ্যাঁ, জিরো ম্যাট্রিক্সের সব উপাদানই শূন্য হবে। এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে মুখ্য কর্ণের উপরে সংখ্যা থাকবে, বাকি সব থাকবে শূন্য। উদাহরণ হিসেবে দেখতে পারি A সমান x 0 0, দেন 0 y 0 এবং 0 0 z। এখানে আমরা দেখতে পাচ্ছি মুখ্য কর্ণের সব উপাদানই কিন্তু এক্স ওয়াই জেড এবং বাকি সব 0, অর্থাৎ এটি কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এবার আসি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটি এমন হবে যে এখানে মুখ্য কর্ণের সব ভুক্তি একই হবে, অর্থাৎ A সমান x 0 0 0 x 0 0 0 x। এখানে কিন্তু মুখ্য কর্ণের সব উপাদান একই এবং বাকি সব 0। আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। এখানে 5 স্টার দিলেও কোনো সমস্যা নেই, এটি অনেক ইম্পর্ট্যান্ট। এবং ডায়াগোনাল এর মানে এখানে কর্ণের সব সংখ্যা হবে 1, অর্থাৎ A সমান আমরা লিখতে পারি 0 0 0 1 0 0 0 1। এই প্রকারভেদগুলো বোঝার মাধ্যমে পরবর্তী ম্যাট্রিক্স অপারেশনগুলো সহজ হয়। এবার দেখি কিভাবে ম্যাট্রিক্স যোগ বিয়োগ করা যায়। শর্ত হলো দুটি ম্যাট্রিক্সের অর্ডার একই হতে হবে। এখানে অর্ডার বলতে বোঝায় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা। ওকে, তো আমরা একটি ম্যাট্রিক্স আবারও লিখতে পারি A সমান 1 3 2 4। অর্ডার
2/2। আবার b সমান 5 7 6 8, এটাও 2/2। তো আমরা যোগটা কিভাবে করব? a প্লাস b সমান কি হতে পারে? আমরা এর আগে স্বাভাবিকভাবে যেরকম যোগ বিয়োগ করেছি সেভাবে এখানে আমরা a ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামের সাথে b ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামে প্রথম সংখ্যাটি যোগ দেব, অর্থাৎ 1 যোগ 5 এরকম হতে পারে। আবার 3-এর সাথে আমি যোগ দেব 7। অনুরূপভাবে 2 যোগ 6, 4 যোগ 8। তাহলে ফাইনাল রেজাল্টটা কি আসলো? 6 10 8 12। তাহলে আমরা কি বুঝলাম? যে ম্যাট্রিক্সের যোগ আসলে অনেক সহজ। এবার আসি ম্যাট্রিক্সের বিয়োগের ক্ষেত্রে। a মাইনাস b সমান কি লেখা যায়? 1 বিয়োগ 5, কারণ প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ভুক্তি থেকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ভুক্তিটা বিয়োগ দেব। দেন 3 মাইনাস 7, 2 মাইনাস 6, 4 মাইনাস 8। এখানে সুন্দর একটা রেজাল্ট আসবে, -4 -4 -4 -4। এখন যদি অর্ডার একই না হয়, অর্থাৎ দুইটি ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা যদি একই না হয়, যেমন a সমান 2/2, c সমান 2/3 হয়, তাহলে সেখানে যোগ সম্ভব নয়। তো আজকে আমরা যা যা শিখলাম, ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের প্রকারভেদ, কিভাবে যোগ বিয়োগ করতে হয়। যদিও এটি বেসিক লেভেল, এগুলো বোঝা পরের বড় টপিক এবং ডিটারমিনেন্ট বা ইনভার্স বুঝতে সাহায্য করবে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। ধন্যবাদ সবাইকে।